আস্তে 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 আস্তে। যে জনমুখী উন্নয়নমূলক কাজ মানুষের জন্য সেগুলো করতে পারিনি, এলাকার উন্নয়নের কাজে পৌঁছাতে পারিনি মানুষের কাছে। আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল, সেই সমস্ত জায়গা থেকে এবং যে সমস্ত খুনের হুমকি পুলিশকে জানিয়েছিলাম, বীরভূম জেলা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবং নিরাপত্তারক্ষী দিয়েছে। আবার পুনরায় কাজ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প সেগুলো মানুষের কাছে পৌঁছে দেব। দলের শীর্ষ নেতাদেরও তো জানিয়েছিলেন, তারাও কি পাশে রয়েছেন? এটা পুরোটাই আপনার পুলিশের ব্যাপার, ঠিক আছে, এখানে দলের কোনো ব্যাপার নেই। আপনি তো তখন বলছিলেন পঞ্চায়েত যেতে পারছি না, নিরাপত্তাটা বোধ করছি। এবার যাবেন? এবার কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো। আপনার বাড়িতে বোমা কে ফাটিয়েছিল বা এটা পুলিশ তদন্ত করছে, পুলিশের তদন্তের বিষয়, ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আপনার সঙ্গে একটা তো দ্বন্দ্ব দেখা গিয়েছিল আপনারই দলের নেতৃত্ব দেয়। যেখানে পুলিশ তদন্ত করছে, তদন্ত যে ঘটনায় চলছে সেখানে আমি কোনো মন্তব্য করবো না। কয়জন নিরাপত্তা রক্ষী আপনি পেয়েছেন? একজন। সশস্ত্র বাহিনী? হ্যাঁ, নিরাপত্তা রক্ষী। দেখুন, কিছুদিন আগে আমার ঘরে বোম পড়েছিল, আপনারা সবাই জানেন। তা আমি খুব আতঙ্কিত ছিলাম। তার জন্যে সিকিউরিটি পেয়েছি, আর পুলিশ প্রশাসন তো ব্যাপারটা দেখছে। আপনার বাড়িতে যে বোম মারা ঘটনায় এখন কোনো কেউ অ্যারেস্ট হয়েছে? না না, হয়নি। সিকিউরিটি কি বন্দুকধারী? হ্যাঁ, উপপ্রধানও দেখলাম সিকিউরিটি পেয়েছে, কি বলবেন? হবে হবে এটা। কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে ছিলাম, এতদিন আতঙ্কে ছিলাম, আজ থেকে সিকিউরিটি পেয়ে একটু আতঙ্ক কেটেছে। কাজকর্ম এবার ভালোভাবেই করতে পারবো, মিটিং মিছিল সব জায়গায় ভালোভাবেই যেতে পারবো, করতেও পারবো। সিকিউরিটি ছাড়া ভয় লাগছিল যেতে? হ্যাঁ, ভয় লাগছিল তো অবশ্যই। আপনার নাম? আমার নাম শেখ মনোয়ার হোসেন, ডাক নাম আলেক।